তামিম ও উপদেষ্টা আসিফের হাসিতে ভয়ে কাঁপছে সাকিব ভক্তরা। নতুন রূপে তামিমকে ফেরালেন উপদেষ্টা আসিফ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলছে পালাবদলের হাওয়া। এর আগে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন, আর এবার পদত্যাগ করেছেন জালাল ইউনুস। এছাড়া পদত্যাগ করতে বলা হয়েছে আহমেদ সাজ্জাদুল আলমকেও। তারা দুজনাই বিসিবিতে এনএসসি মনোনীত পরিচালক ছিলেন। দিনের শুরুতে বিসিবিতে আসেন তামিম ইকবাল। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও পা রাখলেন হোম অফ ক্রিকেটে। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে তামিমকে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। পরে মিডিয়া রুমে প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বিসিবি পরিদর্শনে আসবেন বলে এদিন সকাল থেকেই শেরে বাংলায় স্টাফদের রাজ্যর ব্যস্ততা। গণমাধ্যম কর্মীদেরও ভিড় ছিল অনেক। দেশের রাজনৈতিক পালাবদলের মুখে স্থবির হয়ে যাওয়া হোম অফ ক্রিকেট হঠাৎই যেন জেগে উঠেছে। এর মধ্যে বিসিবিতে দেখা যায় তামিম ইকবালকে। হঠাৎ তামিমের বিসিবিতে আসার কারণ অনুশীলন নয়, মিটিং করতে এসেছেন তিনি। লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন টাইগার এই ওপেনার। এই সময়ে ফিট থাকলেও তিনি ব্যক্তিগত কারণে নিজেকে ক্রিকেট থেকে দূরে রেখেছেন। সাবেক এই অধিনায়ককে দলে পেতে তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক, এদিকে তামিম ও আসিফকে একসাথে হাসিতে দেখে ভয়ে কাঁপছে সাকিব ভক্তরা। সাকিব তামিমের দ্বন্দ্ব সবারই জানা। এ যেন সাকিবের ভক্তরা ভাবছে তামিম যদি বোর্ডে কোনো দায়িত্বে আসেন বা খেলোয়াড় হিসেবে আসেন, হয়তোবা সাকিব বাদ পড়বেন। তবে এমনটা চিন্তা কেউ করবেন না। বাংলাদেশের ক্রিকেটের উন্নতি করতে সব দ্বন্দ্ব ভুলে মিলে যাওয়া উচিত।